আপনাকে যদি একটা প্রশ্ন করি তাহলে আপনার উত্তর কি হবে? আপনি যদি এই বর্তমান সময়ে ২০২৬ সালের শেষে এসেও সুজুকি জিক্সার কার্বেটার বাইকটা কিনতে চান, তাহলে কি আপনি নিশ্চিত যে এটা আপনার জন্য একটি সঠিক বাইক? আমি এই বাইকটা প্রায় ৩ বছর ধরে ব্যবহার করছি। তো কোন বিষয় আমার কাছে ভালো লেগেছে এবং কোন বিষয় আমার কাছে খারাপ লেগেছে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। কিন্তু বর্তমান সময়ে বাজারে এই সুজুকি জিক্সারের এই মডেলের প্রায় ৩ টা বাইক রয়েছে, যার ভিতর সুজুকি জিক্সার এফআইবিএস, সুজুকি জিক্সার এফআইডিক্স এবং সুজুকি জিক্সার কার্বুরেটর। কিন্তু আমি যখন বাইক কিনেছিলাম তখন মার্কেটে শুধুমাত্র সুজুকি জিক্সার এফআইবিএস এবং সুজুকি জিক্সার কার্বুরেটর বাইকটা ছিল। কিন্তু আমার বাজেটের সমস্যার কারণে আমি সুজুকি জিক্সার কার্বুরেটর বাইকটা কিনেছিলাম। এখন যদি বলি আমি কেন এই বাইকটা কিনেছিলাম, যখন নতুন বাইক কেনার সিদ্ধান্ত নিই তখন আমার সামনে অনেকগুলো অপশন ছিল, কিন্তু আমি এমন একটা বাইক চেয়েছিলাম যেটা দেখতে সুন্দর হতে হবে, প্রতিদিন চালাতে যেন আরামদায়ক হয়, ব্রেকিং ভালো হয় এবং কন্ট্রোলিং যেন ভালো হয় এবং দীর্ঘদিন যেন আমি এই বাইকটা ব্যবহার করতে পারি। তো যার কারণে আমি ইউটিউবে অনেক রিভিউ দেখেছি এবং অনেক মানুষের মতামত নিয়েছি। তো তারপর অবশেষে আমি সিদ্ধান্ত নিই যে আমি সুজুকি জিক্সার কার্বুরেটর বাইকটা কিনবো। কিন্তু বাস্তবে ব্যবহার করার পর কেমন লেগেছে সেটাই আজকে বলবো। তো এই বাইকটার যে বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, তো সেটা যদি বলি তাহলে প্রথমে বলতে হবে এই বাইকের ইঞ্জিনের কথা। এই বাইকের ইঞ্জিনটা খুবই স্মুথ এবং শহরের রাস্তায় অথবা হাইওয়েতে যেখানে বাইকটা চালাই না কেন আমার চালাতে খুবই আরাম লেগেছে। এবং দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো এই বাইকটার ব্রেকিং। এই বাইকটার ব্রেকিং এর কথা যদি বলি তাহলে এই বাইকটা ডুয়েল ডিস্ক রয়েছে। তো ডুয়েল ডিস্ক থাকার কারণে জরুরি মুহূর্তে অনেক ভালো একটা ব্রেকিং পাওয়া যায়। সর্বশেষ যদি বলি তাহলে এই বাইকটার লুকিং। তো এই বর্তমান সময় ২০২৬ সালের শেষে এসেও যদি এই বাইকটা নিয়ে রাস্তা দিয়ে চালিয়ে যাওয়া হয় তারপরেও কিন্তু মানুষ এই বাইকটার দিকে তাকিয়ে থাকে। এবং আরেকটা বিষয় যেটা না বললেই নয় সেটা হলো রাইডিং কমফোর্ট। আমি যেহেতু খুব বেশি স্পিডে চালাই না, কারণ আমার ওভার স্পিডিং পছন্দ না এবং আমি ওভার স্পিডিং করিও না, তাই স্বাভাবিক গতিতে চালানোর সময় বাইকটা বেশ আরামদায়ক লেগেছে। এখন যদি আমি আসি তাহলে যে আমার কাছে এই বাইকটার যে বিষয়গুলো তেমন একটা ভালো লাগেনি, তাহলে প্রথমেই বলবো এই বাইকটার গিয়ার শিফটিং। প্রথম অবস্থায় এই বাইকটার গিয়ার শিফটিং খুবই হার্ড, যা গিয়ার শিফট করতে গেলে আপনার মনে হতে পারে যে ইঞ্জিনের ভিতর কিছু অংশ ভেঙে যাচ্ছে এমন মনে হবে। আর এই বাইকের যে নতুন অবস্থায় যে হর্ন থাকে, সে হর্নের যে পাওয়ার তার থেকে আপনার অটোরিকশার হর্নের আরো বেশি পাওয়ার। আর দ্বিতীয়ত যদি বলি তাহলে সুজুকির সার্ভিস। তো সুজুকির যে সার্ভিস সেন্টারের যে সার্ভিস সেটা খুবই বাজে সার্ভিস। তো আমার মতে আপনার এলাকায় যদি তেমন ভালো টেকনিশিয়ান বা ভালো গ্যারেজ থাকে তাহলে আপনারা সুজুকির সার্ভিস সেন্টারে না গিয়ে বাইরে থেকে সার্ভিস করাবেন। আর পার্টস এর কথা যদি বলি তাহলে সুজুকি সার্ভিস সেন্টার থেকে কোনো পার্টস কিনেন তাহলে আপনার থেকে অনেক বেশি টাকা নিবে, যেটা আপনি বাইরে থেকে যদি সেই একই পার্টস কিনেন তাহলে আপনি অনেক কম টাকায় কিনতে পারবেন। আরেকটা বিষয় যেটা তেমন একটা সমস্যা না কিন্তু আমার কাছে একটু খারাপ লেগেছে সেটা হলো এই বাইকটার সিট। অনেকক্ষণ রাইড করার পর এই বাইকটার সিট একটু শক্ত লাগতে পারে। এখন আসি সবচেয়ে বেশি করা প্রশ্ন, যেটা যে এই বাইকটার আমি মাইলেজ কেমন পাই। আমার ব্যবহারে শহরের মধ্যে আমি গড়ে প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ পেয়েছি এবং হাইওয়েতে প্রায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার মাইলেজ পেয়েছি। তবে অবশ্যই এটা আপনার ব্যবহার এবং রাইডিং স্টাইলের উপর নির্ভর করবে। এখন যদি বলি তাহলে এই বাইকটা কারা কিনবেন? আমার মতে যদি আপনি নিরাপদে বাইক চালাতে ভালোবাসেন, প্রতিদিন অফিস বা কলেজে যাতায়াত করেন, ভালো ব্রেকিং চান এবং সুন্দর লুকের একটা বাইক চান, তাহলে সুজুকি জিক্সার কার্বুরেটর অবশ্যই আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে। তবে আমার পরামর্শ হলো এই বর্তমান সময়ে সে কার্বুরেটর বাইক না নেওয়াই ভালো, কারণ বর্তমান সময়ে যেহেতু এফআইডিক্স বা এফআইএবিএস মডেল রয়েছে, ওইটা নেওয়াই আমার মতে ভালো হবে। তবে যদি আমার মতো আপনারও বাজেটের সমস্যা হয় তাহলে আপনি কার্বোরেটর নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি সুজুকি জিক্সার কার্বোরেটর বা সুজুকি জিক্সার এফআইএবিএস সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।